নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম ও রুই মাছ দিয়ে একটি সুস্বাদু রান্না, আম রুই। এই রান্নাটা খুবই কম তেল মশলা দিয়ে তৈরি একটি রান্না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নাটা দেখতে থাকুন। আম রুই বানানোর জন্য এখানে আমি রুই মাছের আঁশ ছাড়িয়ে রুই মাছকে কেটে নিয়ে ভালো করে মাছটাকে জলে ধুয়ে নিয়েছি। এখানে 6 পিস মাছ আছে। এতে প্রথমে স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজতে হবে। এর জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। 6 পিস মাছ ভাজা যায় এই পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেব। মাছের একটা পিঠ ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর দেখুন কত সহজে মাছগুলো উল্টে দেওয়া যাচ্ছে। অর্থাৎ মাছের একটা পিঠ ভালোই ভাজা হয়ে গেছে। তবে আমি মাছগুলো খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাছের আর একটা পিঠও আমি ভেজে নেব। মাছগুলো দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে। ভাজা মাছগুলো এখন আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। বাকি 3 পিস মাছ আমি এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে বাকি এক্সট্রা তেলটা আমি তুলে একটা বাটিতে রেখে দিয়েছি। আর কড়াই নিয়েছি অল্প একটু তেল। এখন আমি গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দেব। আর এই অল্প তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নিলাম। এর মধ্যে ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাকে আমি ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। তেলে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজবো। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে এতে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচা আম। এখানে আমি একটা কাঁচা আমকে লম্বা পিস করে কেটে রেখেছি। সেই আমগুলোই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমটাকে একটুখানি ফোড়নের সাথে ভেজে নিতে হবে। আমটাকে কালো জিরে আর কাঁচা লঙ্কার সঙ্গে ভাজার সময় সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আমটাকে একটুখানি ভেজে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমটাকে কষতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিলাম। দেখুন আমের কাঁচা রংটা একটু পাল্টে গেছে। এখন এতে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি 2 টিস্পুন সর্ষে পাউডারকে অল্প একটু নুন দিয়ে জলে গুলে রেখেছিলাম। সেই সর্ষে বাটাটা এখন আমি কড়াইয়ে দিয়ে দেব। জাস্ট 1-2 সেকেন্ডের মতো সর্ষে বাটাটা দিয়ে আমি আমটাকে কষবো। ব্যাস, এখন আমি এতে জল দিয়ে দেব পরিমাণ অনুসারে। যতটা মাছের ঝোল করব ততটাই বুঝে আমি জল দেব। সমস্ত মশলাকে জলের সাথে মিশিয়ে নিলাম। এতে আরেকটু জল দেব, কারণ ঝোলটা একটু বেশি করব। এতে দিয়ে দেব হাফ টিস্পুনের একটু কম লাল লঙ্কার গুঁড়ো।
একটা পাকা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হবে। ভালো করে লঙ্কার গুঁড়োটাকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এতে আমি আম দিয়েছি তাই ঝোলটা টকটক আছে, তাই আমি এতে দিয়ে দেব 1.5 টিস্পুন চিনি। তবে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা এখন ফুটে ওঠার অপেক্ষায় থাকলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। ভাজা মাছগুলো আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ভাজা মাছগুলো দিয়ে আমি একটুখানির জন্য ঝোলটা ফুটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধু, আপনাকে একটা কথা বলি, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে কিন্তু শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। বোঝাই যাচ্ছে রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হতে চলেছে। ব্যাস, আমি এতটাই গ্রেভি রাখবো। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমরুই। এখন আমি গ্যাসটাকে অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব রান্নাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। গরমকালের দুপুরে এরকম টকটক আম দিয়ে রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানালে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।